হযরত ওমরকে থামিয়ে দিল। থামিয়ে দেওয়ার পর ওই ইহুদি যখন প্রস্তাব শেষ করলো, হাজত শেষ করলো, শেষ করার পর সে যখন মসজিদ থেকে বের হয়েছে, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে দেখে আমার নবী দাঁড়িয়ে আছে। ইহুদি তো চিন্তায় পড়ে গেল, ভয় পেয়ে গেল, হায় রে হায়, কি করলাম? মসজিদের নববীর মধ্যে ঢুকে মিম্বরে প্রস্তাব করলাম, বের হতেই দেখি নবীজি দাঁড়িয়ে আছে, আজকে আমার খবর আছে। আমার সাথে ওমরকে দেখা যায়, আমাকে তো ওমরে ছাড়বে না, কি বড় টেনশন। তারপরে আমার নবী ওই ইহুদিকে ডাক দিয়া বলে, এদিকে আসো। আচ্ছা বলো, তুমি যেখানে প্রস্তাব করলা, যেখানে হাজত সারলা, ওইখানে আমরা কি করি? তখন ইহুদি ডাক দিয়া বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এইখানে আপনার রবের ইবাদত করেন, আপনারা এইখানে নামাজ আদায় করেন। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও ইহুদি ভাই, আমরা এইখানে নামাজ আদায় করি, আমার রবের ইবাদত করি, এটা তুমি জানা সত্ত্বেও তুমি এই জায়গায় প্রস্তাব কেন করলা? তখন ইহুদি ডাক দিয়ে বলল, আমাকে একজন বলেছেন যদি মিম্বরে প্রস্তাব করতে পারি তাহলে পুরস্কার দেওয়া হবে, এজন্য আমি, আমার ভিতরে একটা ক্ষোভ ছিল, তারপরও আমি এইখানে আরেকজনের কথায় প্রস্তাব করতে আসছি। তারপরে নবীজি ডাক দিয়ে বলল, ইহুদি ভাই, আচ্ছা আপনাদের মন্দিরে গিয়ে যদি, আপনাদের গির্জায় গিয়ে যদি আমরা ওই মূর্তির সামনে যদি প্রস্তাব করি তাহলে আপনার কেমন লাগবে? বলে, নবী গো, আমাদের খারাপ লাগবে, আমার মন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার অনেক রাগ হবে, এমন রাগ হবে যে প্রস্তাব করবে তাকে আমার মারতে মন চাইবে। তখন নবীজি ডাক দিয়ে বললেন, ও ইহুদি ভাই, তাহলে তুমি বলো, তোমার গির্জায় গিয়ে যদি তোমার মূর্তির সামনে প্রস্তাব করলে যদি তোমার মাথার মধ্যে রক্ত উঠে যায়, তোমার যদি জিদ উঠে যায়, তুমি তাকে মারধর করতে চেষ্টা করবে, আর তুমি যে আমাদের রব, যেখানে আমরা দাঁড়িয়ে রবকে সিজদা করি, যেখানে আমরা দাঁড়িয়ে রবের ইবাদত করি, সেখানে তুমি প্রস্তাব করলা, এখন তোমাকে কি করা দরকার? তখন ইহুদি চুপচাপ রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কিছুক্ষণ আল্লাহর হাবিব চুপচাপ রইলেন। আল্লাহর হাবিব চুপ থাকার পর হযরত ওমরকে বললেন, ওমর, তুমি ইহুদিকে ছেড়ে দাও। আল্লাহর হাবিব ইহুদিকে যখন ছাড়ার কথা বললেন, হযরত ওমর এক পা আগায় দুই পা পিছায়। হযরত ওমর চিন্তা করে, আরে আমার নবী এত নরম মনের মানুষ, এত বড় দোষ করার পরেও নবীজি বলে ইহুদিকে ছেড়ে দেওয়ার জন্য, আর নবীর জায়গায় যদি আমি ওমর হইতাম তাহলে তো তারে এক্ষুনি বিচারে নিতাম। তখন আল্লাহর হাবিব বলে, ওমর, সব জায়গায় রাগ দেখায় কোনো লাভ নাই। আল্লাহর হাবিব বলে, ইহুদি ভাই, যাও, তুমি চলে যাও, তোমাকে কিছু বলার আমার দরকার নাই, তোমাকে কিছু বললেও তো আমার কোনো লাভ নাই, যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন ইহুদি চিন্তা করলো, হায়, আমি মুসলমানের মসজিদে ঢুকে মুসলমানের মিম্বরের মধ্যে এত জঘন্য একটা কাজ আমি করলাম, তারপরও তারা আমাকে একটা ফুলের টোকাও দেয় নাই, বরঞ্চ আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে আমাকে তারা মাফ করে দিয়েছে, চলে যেতে বলেছে। নিশ্চয়ই এই যে ধর্ম, এক আল্লাহর ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মের দাওয়াত দেয়, এটা নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত ধর্ম, শান্তির ধর্ম। এই ধর্মের উপরে আর কোন শান্তির ধর্ম হতে পারে না। তখন ওই ইহুদি সঙ্গে সঙ্গে আমার নবীর
হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমানকে বুঝাইতে চাইলাম যে কোন সময় মানুষের কোন কঠিন মুহূর্তের মধ্যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মানুষের সাথে নম্রভাবে নম্রভদ্র আচরণ করতে হবে। কারণ আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদেরকে ফলো করবে অন্য ধর্মাবলম্বীরা। এখন যদি দেখে হিন্দুদের ধর্ম যেরকম, হিন্দুরাও নামাজ পড়ে না, আমরাও নামাজ পড়ি না, পার্থক্য আছে কোন? মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। এখন হিন্দুরা নামাজ পড়ে না, কাফের নামাজ পড়ে না, মুসলমানের সন্তান নামাজ পড়ে না, তাহলে তো কোনো পার্থক্য রইল না। এখন আপনি যদি মনে করেন যে আমি মুসলমানের ঘরের সন্তান হওয়ার কারণে আমি মুসলমান, তাহলে সেটা ভুল। সেটা কি ভুল? আপনি মুসলমানিত্ব অর্জন করতে পারবেন তখন আল্লাহ তাআলার সব আদেশ পালন করতে পারবেন। যখন আল্লাহ তাআলার আদেশ, নবীজির সুন্নাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে তো পাঠাইছেন আমাদেরকে এই শিক্ষাগুলো দেওয়ার জন্য। কি বলেন? এই শিক্ষাগুলো দেওয়ার জন্য আল্লাহ পাক নবী রাসূল দুনিয়াতে পাঠাইলেন। আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করলেন, কত মার খাইলেন, কত ত্যাগ স্বীকার করলেন, কিন্তু তারপরে উম্মতেরা নামাজ পড়ে না। এই নামাজের জন্য আল্লাহর হাবিব কত মায়ের করেছেন, পেটে পাথর বেঁধে বেঁধে, তারপরেও উম্মত নামাজ পড়ে না। রাসূলের ওফাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের ওসিয়ত করে দিয়েছেন, তারপরও আমরা কি নামাজ পড়ি না। তার মানে বোঝা গেল যে আমরা এখনো নিজেকে পরিপূর্ণ মুসলমান বানাইতে পারি নাই। পরিপূর্ণ মুসলমান যদি বানাইতে পারতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সহিত আদায় করতাম। বাবাও নামাজ পড়ে না, মাও পড়ে না, ছেলে সন্তান তো নাই। আর মিয়া, আপনি কামাই রোজগার করেন, আপনি আপনার পরিবারের জন্য কামাই করে আপনি দুনিয়া কামাই করতেছেন, কিন্তু আখিরাত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন, দূরে সরে যাচ্ছেন। এখন আপনি মৃত্যুর পর তো আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, আপনার স্ত্রী আপনার কোনো কাজে আসবে না, আপনার মেয়ে আপনার কোনো কাজে আসবে না। আপনার মৃত্যুর পর কাজে আসবে আপনার আমলগুলো, আপনার নামাজগুলো। এখন নামাজ না পড়লে গুনাহ হবে, এটা সবাই বোঝে। এই যে টিভি দেখলে গুনাহ, সুদ খাইলে গুনাহ, হারাম খাইলে গুনাহ, এই কথা কি সবাই জানে? কিন্তু আমরা মানি না। অনেকেই বলে হুজুর মাঝে মধ্যে একটু ওয়াজ নসিহত করেন। এই যে জুমার আলোচনা, মাঝে মধ্যে ওয়াজ নসিহত, আমরা যেটা জানি এটাই তো মানতে না, ঠিক না? আপনি যেটা জানেন, আপনি মুসলমানের সন্তান, আপনি তো জানেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি তো জানেন হজ ফরজ, আপনি তো জানেন রমজানের 30টা রোজা ফরজ, আপনি তো জানেন যাকাত ফরজ, আপনি তো জানেন সুদ খাওয়া হারাম, আপনি তো জানেন ঘুষ খাওয়া হারাম, আপনি তো জানেন জিনা করা হারাম, আপনি জানেন মদ খাওয়া হারাম, আপনি জানেন জুয়া খেলা হারাম, আপনি সব কিছু জানেন, জানার পরেও মানার কোনো পরিধি নাই। আপনি জানেন নাকি? আমাকে বুঝান যে এমন একটা জিনিস আমি জানি না। মুসলমানের সন্তান তো এগুলো জানে কিন্তু মানে না। সুতরাং আমরা যেগুলো জানি এইগুলোর উপরে আগে আমল করতে হবে। সাহাবায়ে কেরাম যখন একটা হাদিস শুনতেন, প্রথম
ওই হাদিসের আমল না করে অন্য হাদিসের কথা শুনতেন না। আগে এই হাদিসের উপরে পরিপূর্ণ আমল করত, তারপরে আল্লাহর হাবিব অন্য হাদিস তাদেরকে শিখাইতেন। এখন আপনি প্রতিদিন হাদিস শুনতেছেন, বিভিন্ন আলেম বিভিন্ন কথা বলতেছে, অনেক বিষয়ে আপনি কথা শুনতেছেন, প্রত্যেকটা জুমায় আপনাকে আলোচনা করা হচ্ছে, বয়ান করা হচ্ছে, কত হাদিস আপনাকে বলা হচ্ছে, আপনি সব কিছু শুনতেছেন, ডান কান দিয়ে শুনেন, বাম কান দিয়ে বের করে দেন। তাহলে যে বলতেছে তার কোনো লাভ নাই, যে শুনতেছে তার কোনো কি নাই, লাভ নাই। ওই বাংলায় একটা কথা আছে, কামারের বাড়িতে কোরআন করে কোনো লাভ নাই। তো আমাদের অবস্থাটা এরকমই, আমরা ডান কান দিয়ে শুনি, বাম কান দিয়ে বের করে দিই। তো এজন্য ভাই, আমল হচ্ছে সম্পূর্ণ